ডিয়ার স্টুডেন্টস, আবারও স্বাগত সবাইকে ম্যাথ এক্সপ্রেস চ্যানেলে। আবারও নিয়ে এসেছি বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিকম ফিফথ সেম কমার্সদের জন্য আর একটা ভিডিও বলতে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ম্যাট্রিক্স ইউনিট 1। তোমাদের সিলেবাস অনুযায়ী ইউনিট 1 ম্যাট্রিক্স বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারের একটা ভিডিও আমি এর আগে করেছিলাম। পার্ট 1 বলে একটা ভিডিও, দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে অবশ্যই ভিডিওটা। তার কারণ ওই ভিডিওতে লাস্ট আমি ডিটারমিনেটে 2x2 ডিটারমিনেট, 3x3 ডিটারমিনেট সলভ কিভাবে করে সেটা আমি শিখিয়েছিলাম। আজ ওর ওপর বেস করে ম্যাট্রিক্সের একদম লাস্ট একটা টপিক রয়েছে, যেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি ম্যাট্রিক্সের যে আগের দিনকে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন শিখিয়েছিলাম, আজকের ক্লাসে তো ম্যাট্রিক্সের তো ডিভিশন হয় না, তো আজকের ক্লাসে আমি শেখাবো ম্যাট্রিক্সের ইনভার্স। তার জন্য আমাকে জানতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি জিনিস, আর তারপরে আমি ইনভার্সে আসবো এবং কিছু প্রবলেমস, ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আমি নিয়ে এসেছি, সেগুলোকে সলভ করাবো। পুরো ভিডিওটা না কাট করে সব দেখতে থাকো, তাহলে অবশ্যই পুরো ম্যাট্রিক্স সম্পর্কে একটা ক্ষুদ্র ধারণা হলেও হবে। তারপর তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইয়ের এক্সারসাইজ তোমরা সলভ করবে। যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য আবারও একটা সলভ ক্লাসের আয়োজন চাইলে করতে পারি। যাই হোক, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট যেটাকে বলা হয়, ওইটা জানতে গেলে আমাকে আগে প্রথমত জানতে হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করে নিলাম, এ নাম দিলাম ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স, 1 3 5 2 4 7 0 1 3। এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অর্ডার কি? এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো 3x3 ম্যাট্রিক্স। সমস্ত কিছু এই আগের ভিডিও না দেখলে কিন্তু এই ভিডিওতে যে টার্মস গুলো নিয়ে আমি আলোচনা করব কিচ্ছু বোঝা যাবে না। তার জন্যই বলে রাখলাম এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগে ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি আগের ভিডিওটা, ওটা গিয়ে আগে মন দিয়ে দেখে নাও। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট যদি বার করি, এটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, আমি বলেছিলাম স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেশন করলে যেটা হয়, আমি যদি ডিটারমিনেন্ট বার করি ওটাকে আমি ডেট এ লিখতে পারি অথবা মডিউলার সাইন দিয়েও লিখতে পারি। এই ডেট এ যদি বার করি তখন আমার এই ম্যাট্রিক্সের সিম্বলটা চেঞ্জ হয়ে ডিটারমিনেন্টের সিম্বল চলে আসবে। তো এই ডিটারমিনেন্টটাকে সলভ করব। এই ডিটারমিনেন্টটাকে সলভ করলে কি হয় আমি দেখি। ঠিক আছে, তো বলেছিলাম যে ডিটারমিনেন্ট সলভ করতে গেলে যে কোনো রো বা যে কোনো কলামের রেসপেক্টে সলভ করা যেতে পারে। তো আমি এখানে আপাতত ফার্স্ট রো এর রেসপেক্টে সলভ করব। ফার্স্ট রো এর রেসপেক্টে যদি সলভ করতে হয়, ফার্স্ট রোতে 1 ইন্টু 1 এর রেসপেক্টে যে মাইনরটা হয় সেটা বসবে। 1 এর রেসপেক্টে রো আর 1 এর রেসপেক্টে কলামটাকে মনে মনে বাদ দাও। এই রো আর কলামটাকে মনে মনে বাদ দিলে যেটা পড়ে থাকবে 4 7 1 3। এর ডিটারমিনেন্টটা মাল্টিপ্লিকেশন হবে 1 এর সাথে। নেক্সট ফার্স্টেরটা বলেছিলাম প্লাস হয়, তারপরেরটা মাইনাস। মাইনাস দিয়ে কি হবে 3 ইন্টু 3 এর যখন মাইনর করব, 3 এর রেসপেক্টে রোটা বাদ যাবে অ্যান্ড 3 এর রেসপেক্টে কলাম বাদ যাবে, পড়ে থাকছে 2703। 2703 এর ডিটারমিনেন্ট হবে। তারপরে কি হয়, তারপরে সাইনটা হয় প্লাস, কত আছে 5 আছে, তো 5 ইন্টু 5 এর রেসপেক্টে রো বাদ যাবে, 5 এর রেসপেক্টে কলাম বাদ যাবে, পড়ে থাকছে কি 2401 দিয়ে যে ডিটারমিনেন্টটা, এইটা লাস্ট ফাইনালি পড়ে রয়েছে। তো এবার এটাকে সলভ করব। 1 ইন্টু বলেছিলাম 2x2 ডিটারমিনেন্ট সলভ করতে গেলে এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। 4 3 are 12 মাইনাস 7 1 are 7 মাইনাস 3 ইন্টু 3 2 are 6 মাইনাস 0 ইন্টু 7 0 প্লাস 5 ইন্টু 2 1 are 2 মাইনাস 0 ইন্টু 4 করলে 0 আসছে। তো আমার এবারে এটাকে ক্যালকুলেট করলে কি হবে, 1 ইন্টু 12 মাইনাস 7 করলে 5,
নেক্সট -3 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 2, ক্যালকুলেশন করছি। 1 ইন্টু 5 -3 ইন্টু 6 18 প্লাস 5 2 যা 10, 10 প্লাস 5 15, 15 মাইনাস 18 করলে হবে -3। এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা তো জিরো আসলো না, জিরো জিরো আসলো কি? এটা এটা একটা নন নন জিরো একটা নাম্বার এসছে। দিস ইজ ডাজ নট ইকুয়ালস টু জিরো। বলছে যদি ম্যাট্রিক্সটাকে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো কখন? এই ডেট এ যদি জিরো হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে আমি বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টটা বার করছি, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করে যদি দেখি আমি জিরো চলে এসছে, তাহলে আমি ওটাকে কি বলবো? ওই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু যদি ডিটারমিনেন্টটার ভ্যালু জিরো না হয়, এক্ষেত্রে কিন্তু জিরো হয়নি, তো ডিটারমিনেন্টটার ভ্যালু যদি জিরো না হয় তাহলে আমি ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেন এ ইজ কল্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? দেন এই যে ম্যাট্রিক্সটা আমি ফার্স্ট যে এক্সাম্পলটা তুলে নিলাম, এই ম্যাট্রিক্সটা কিন্তু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু এটার ভ্যালু জিরো আসে। যদি কোনো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয় তবেই সেই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে, আর যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে না। কেন করবে না? তার কারণ আছে। তার কারণ হলো এ ইনভার্স বার করতে গেলে, এই পোর্শনটা আমি মুছে দিই, এই পোর্শনটা এখন আমার কাজে লাগবে না। তো আমি বলতে চাইছি যদি এ ইনভার্স বার করি, এ ইনভার্সকে এইভাবে লেখা হয়, এর মাথায় এরকম -1। এই এ ইনভার্সের ফর্মুলা হলো 1/det ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এই ডেট এর ভ্যালু যদি জিরো চলে আসে, ডেট এর ভ্যালু চলে আসলে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তাহলে ডেট এ যদি জিরো চলে আসে তাহলে নিচে জিরো, মানে পুরো বিষয়টা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, তাই এ ইনভার্স কিন্তু তখন এক্সিস্ট করবে না। তাহলে এ ইনভার্স কখন এক্সিস্ট করবে তার জন্য কিন্তু আমাকে ফার্স্টে চেক করে নিতে হবে ডেট এটা জিরো আসছে কিনা। যদি জিরো না আসে তাহলে আমি এগিয়ে যেতে পারবো ইনভার্স করবার জন্য। ঠিক আছে? তাহলে আমার ওটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই ইনভার্স বার করা যায়, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স কিন্তু এক্সিস্ট করে না। তো যাই হোক, আমাকে ফার্স্ট ইনভার্স চেক মানে ইনভার্সটাকে এক্সিস্ট করছে কিনা সেটাকে আমরা চেক করব। তার জন্য আমাকে ম্যাট্রিক্সটাকে দেখে নিতে হবে সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমরা বলতে পারবো ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে আমি এগিয়ে যেতে পারবো ম্যাট্রিক্সের ইনভার্স করার জন্য পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হলো এই অ্যাডজয়েন্ট এটাকে বের করা। অ্যাডজয়েন্ট এ কিভাবে বার করে? আমি আর একটা এরকম ম্যাট্রিক্স তুলে নিচ্ছি যেখানে অ্যাডজয়েন্ট এ বার করব, মানে কিভাবে বার করব সেটা দেখানো যাবে। একটা ম্যাট্রিক্স তুলে নিলাম এ। এ ম্যাট্রিক্সটা এমন আছে 3 2 0 4 1 7 আর 0 4 3, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমি অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট যেটাকে বলা হয়, এটা কেমন ভাবে বের হবে সেটা দেখা যায়। ঠিক আছে? তবে যে কোনো ম্যাট্রিক্সের আমি অ্যাডজয়েন্ট বার করতে পারি, সেটা সিঙ্গুলার হোক আর নন সিঙ্গুলার হোক, ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট আমি বার করতে পারি। আমাকে কোশ্চেন দিতে পারে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, ম্যাট্রিক্সটা দিয়ে বলতে পারবো, দিয়ে কোশ্চেনটা বললো ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ এ। আমি নর্মালি অ্যাডজয়েন্ট যেভাবে বার করে আমি এক্ষুনি করে দেখাবো, নর্মালি আমি অ্যাডজয়েন্ট বের করে দেখাতে পারবো। আর তার জন্য সিঙ্গুলার হতে হবে নন সিঙ্গুলার হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যদি আমাকে ইনভার্স বার করতে বলে তাহলে আমাকে ম্যাট্রিক্সটাকে অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, না হলে ডিটারমিনেন্টে জিরো হয়ে গেলে ইনভার্স আমার এক্সিস্ট করবে না। ক্লিয়ার? তাহলে আমি এটার অ্যাডজয়েন্ট কি করে বার করে দেখা যাক। অ্যাডজয়েন্ট বার করতে গেলে একটা টেকনিক আমি ইউজ করব, এটাকে এডিজে বলে ডিনোট করছি। এখানে যে 9টা এলিমেন্ট রয়েছে টোটাল এই ম্যাট্রিক্সে, আর অ্যাডজয়েন্ট এতেও কিন্তু আমার 9খানা এলিমেন্ট থাকবে। কি হবে? সব কটা এলিমেন্ট হবে, এখানে যে এলিমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা এলিমেন্টের মাইনর হবে অ্যাডজয়েন্টের এক একটা এলিমেন্ট।
আবারও বলছি, এখানকার প্রত্যেকটা এলিমেন্টের মাইনর হবে, মাইনর মানে কোফ্যাক্টর, অ্যাকচুয়ালি মাইনর না, কোফ্যাক্টর হবে এইখানকার সবকটা এলিমেন্ট, সবকটা এলিমেন্ট কেমন ভাবে হবে? কোফ্যাক্টর মানে আমরা পড়েছিলাম যে আহ, আগের দিন দেখিয়েছিলাম ডিটারমিনেট করবার সময়, যে কোফ্যাক্টর যখন আমরা বার করি তখন ফার্স্টের যে এলিমেন্টটা তার কোফ্যাক্টর বার করার সময় সাইনটা প্লাস হয়, তারপরে একটা মাইনাস হয়, তারপরে একটা প্লাস হয়, তারপরে আবার মাইনাস হয়, তারপরে প্লাস হয়, তারপরে মাইনাস হয়, তারপর প্লাস হয়, তারপর মাইনাস হয়, তারপর প্লাস হয়। কেন হয় সেটাও কিন্তু ভিডিওতে বলা আছে। তো অ্যাডজয়েন্ট এ বার করবার সময় কিন্তু আমার এই সাইন গুলো লাগবে। অ্যাডজয়েন্ট এ কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু কোনো ডিটারমিনেন্ট না, ঠিক আছে? তো 3 এর রেসপেক্টে রো আর কলাম বাদ দিলে আমি কি পাবো? 3 এর মাইনর পাবো 1743। 1743 হচ্ছে গিয়ে 3 এর মাইনর, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। এর সাইন কি হয়? এই যে দেখা যাচ্ছে এর সাইন প্লাস হয়, তাই এর সাইন আমি প্লাস দিলাম, ঠিক আছে? সাইন গুলো একটু পরে লিখছি। 2 এর রেসপেক্টেড মাইনর কি হবে? 2 এর রেসপেক্টেড রো আর কলাম বাদ দিলে যেটা পড়ে থাকবে 4703, এটা হলো আমার সেকেন্ড এলিমেন্ট। নেক্সট 0 এর রেসপেক্টে মাইনর হচ্ছে 4104। বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, যে এখানে 4 এর রেসপেক্টে যখন মাইনর বার করবো, 4 এর রেসপেক্টে রো বাদ কলাম বাদ পড়ে থাকছে 2043, এটা হবে এখানকার এলিমেন্টটা। নেক্সট 1 এর রেসপেক্টে যখন বার করছি 3003, 3003। নেক্সট 7 এর রেসপেক্টে যখন বার করব 3204। এখানে যার রেসপেক্টে করব সেই এলিমেন্টের রেসপেক্টে রো কলাম বাদ যাবে। এখানে 0 রেসপেক্টে যদি মাইনর বার করি তাহলে হবে 2017। এখানে 4 এর রেসপেক্টে করলে হবে 4 এর রেসপেক্টে রো বাদ দিচ্ছি, 4 এর রেসপেক্টে কলাম বাদ দিচ্ছি, 3047। নেক্সট এখানে 3 এর রেসপেক্টে যখন করব 3241। এই যে বিষয়টা হলো, এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করে দিলে আমি অ্যাডজয়েন্ট এ পাবো। এবার কথা বলি ট্রান্সপোজ জিনিসটা কি, এটা করার পরে আমি বলছি ট্রান্সপোজ জিনিসটা কি। আগে এই ভেতরের জিনিসটাকে আগে সলভ করব। আমি কি বলেছি? কোফ্যাক্টর যদি বসাতে চাই, এই যে এলিমেন্টটা বেরোবে সেটা প্লাস, পরেরটা কিন্তু মাইনাস, তারপরেরটা আবার প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। ক্লিয়ার? এখন আমি বলবো হচ্ছে এই ডিটারমিনেন্ট গুলোকে সলভ করে যে ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে লেখার চেষ্টা করছি। এখানে ম্যাট্রিক্সটাকে লিখবো। এটা কত হচ্ছে? 3 1 যা 3 মাইনাস 3 মাইনাস 28। নেক্সট এলিমেন্ট হচ্ছে 4 3 যা 12। আচ্ছা, তার আগে এটা মাইনাস আছে, 12 মাইনাস 0। তারপরে হবে কি? প্লাস 4 4 যা 16 মাইনাস 0। এখানে কি হবে? 3 2 যা 6 মাইনাস 0, তার আগে এটা মাইনাস আছে। আর 3 3 যা 9 মাইনাস 0। আর এখানে 3 4 যা 12, তার আগে এটা মাইনাস আছে, 12 মাইনাস 0। এখানে 7 2 যা 14, 14 মাইনাস 0। 3 7 যা 21, 21 মাইনাস 0। 3 1 যা 3, 3 মাইনাস 4 2 যা 8। এই যে ম্যাট্রিক্সটা হলো, আমাকে কি করতে হবে? ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে ওই ম্যাট্রিক্সের মাথায় টি ক্যাপিটালও দিতে পারি, স্মল টিও দিতে পারি, ওতে কিছু যায় আসে না, কিন্তু দিতে হবে। তার কারণ আমি এখনো ট্রান্সপোজটা করি। ট্রান্সপোজটা কি, কিভাবে করে সেটাতে আমি আসছি। আগে ভেতরে এলিমেন্ট গুলো বের করে নিই। এখানে তাহলে এলিমেন্ট গুলো কি আসবে? এখানে করছি, এলিমেন্ট গুলো আসবে 3 মাইনাস 28 করলে কি হবে? মাইনাস 25। নেক্সট মাইনাস 12। নেক্সট 16। নেক্সট এখানে মাইনাস 6, এখানে 9, এখানে মাইনাস 12, 14, মাইনাস 21,
3 মাইনাস 8 করলে -5, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে। এবারে বলি ট্রান্সপোজ ব্যাপারটা কি। ট্রান্সপোজ মানে হচ্ছে কিছুই না, এখানে যেটা ফার্স্ট রো আছে সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হয়ে যাবে ফার্স্ট কলাম, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম, বা এটাকে আরেকভাবেও বলা যায় ফার্স্ট কলাম হয়ে যাবে ফার্স্ট রো, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো, থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো। কিভাবে হচ্ছে আগে দেখো, তাহলে বোঝা যাবে। সেটা কি, এখানে ফার্স্ট কলামটা আমি এই ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে লিখবো, মানে -25, -6, 14। নেক্সট এই সেকেন্ড কলামটাকে আমি সেকেন্ড রোতে লিখবো, থার্ড কলামটাকে লিখবো আমি থার্ড রো। এই যে ম্যাট্রিক্সটা হলো, এখানে আর ট্রান্সপোজ দেবো না, তার কারণ এটাই কিন্তু ট্রান্সপোজ হয়ে গেল, মানে কিছুই না, জিনিসটা জাস্ট উল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের এইভাবে বার করা হয়। ঠিক আছে, পরবর্তীকালে যদি কোনো কোশ্চেনে শুধু একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এ ম্যাট্রিক্স বলে দিল, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বার করতে হয়, সাপোজ আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই, এখানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটারই ট্রান্সপোজ বের করি, একটু করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো এ ম্যাট্রিক্সের সাপোজ আমি ট্রান্সপোজ বের করছি। ট্রান্সপোজ বের করবো কিভাবে, এখানে এর ফার্স্ট কলাম কি আছে 340, এটা হয়ে যাবে এর রো, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো, আর থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো। ব্যাস, ট্রান্সপোজ কমপ্লিট। এইভাবে আমরা ট্রান্সপোজ বার করতে পারি। ঠিক আছে, তো এখানে ট্রান্সপোজ কিন্তু এইভাবে আমি বার করলাম। এই যে ম্যাট্রিক্সটা বেরালো এটাকেই বলা হবে অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ মানে এই যে এ ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্সটারই অ্যাডজয়েন্ট করা, মানে এত কাজ আমাকে করতে হচ্ছে। তারপর আমি এই ম্যাট্রিক্সটা এই অ্যাডজয়েন্ট এর জায়গায় বসাবো, আর ডিটারমিনেন্ট এ যদি আগে বের করা থাকে সেটা 1/, করে বসিয়ে দেবো, তাহলে আমার কিন্তু ইনভার্স বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এরকম আমি এক্সাম্পল আরো করব। তো যাই হোক, তো অ্যাডজয়েন্ট এ বোঝা গেল আশা করি, আর এদিকেও ট্রান্সপোজ ব্যাপারটা কি সেটাও আশা করি বোঝা গেল। এবার আমি না কিছু প্রপার্টি বলবো, ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমার পরবর্তীকালে ছোট ছোট কিছু কোশ্চেনে কাজে লাগতে পারে। সেগুলো কি, এই যে ট্রান্সপোজ কথাটা বললাম, এই যে ট্রান্সপোজ কথাটা বললাম এটা দিয়েই কিছু প্রপার্টি আছে। যেমন প্রপার্টি 1 বলছে এর সাথে যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি, মানে মাল্টিপ্লিকেশন করি, এ ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ হবে তার সাথে যদি এ ম্যাট্রিক্সটাকেই আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার আসবে হচ্ছে, বা এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, আমি আগের দিন বলেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ না, মানে এ ইন্টু বি করলে যা হবে বি ইন্টু এ করলে তাই হবে না, কিন্তু এক্ষেত্রে এ ইন্টু এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা কিন্তু আমার কমিউটেটিভ হচ্ছে। এই দুটোর ভ্যালুই হয় হচ্ছে আই, মানে কোনো ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তাদের যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে তার ভ্যালু হবে হচ্ছে কি আই। এরকমটা যদি হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি বলবো দেন এ ইজ কল্ড অর্থোগোনাল ম্যাট্রিক্স। এমনটা হলে আমি ওই ম্যাট্রিক্সটাকে, ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। অনেক সময় একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এ ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বললো প্রুভ দ্যাট দিস ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে কিন্তু আমাকে এ ইন্টু এ ট্রান্সপোজ বের করে দেখতে হবে যে ওটা আই, মানে আই মানে আমি আগের দিন বলেছিলাম আই মানে কি, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা, যদি আসে তাহলে আমি ওটাকে বলবো, ওই ম্যাট্রিক্সটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। নেক্সট প্রপার্টি হচ্ছে এ ইন্টু এ ইনভার্স করলে যা হবে, বা এ ইনভার্স ইন্টু এ করলে যা হবে, এই দুটোই কমিউটেটিভ, এই দুটোর ভ্যালুই কিন্তু আই আসে। ক্লিয়ার? নেক্সট প্রপার্টি ট্রান্সপোজ দিয়ে এ ট্রান্সপোজ যদি আমি বের করি, তার যদি হোল ট্রান্সপোজ করি তাহলে আমার আবার এ ফিরে আসবে। এটা একবার দেখি তো কি হয়, দেখা যাক। এটা এ একটা ম্যাট্রিক্স 4 3 1 7 2 0 0 3 9, এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে, ফার্স্ট কলাম হয়ে যাচ্ছে ফার্স্ট রোতে,
সেকেন্ড কলাম হয়ে যাচ্ছে সেকেন্ড রোতে, আর থার্ড কলাম হয়ে যাচ্ছে থার্ড রোতে। এইটারই এই যে এ ট্রান্সপোজের আবার আমি ট্রান্সপোজ করব, এখানে করছি এ ট্রান্সপোজের আবার আমি ট্রান্সপোজ করব। এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করলে হবে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার ফার্স্ট কলাম হয়ে যাবে ফার্স্ট রোতে, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রোতে, আবার থার্ড কলাম হয়ে যাবে থার্ড রোতে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা আসলো এটা আবার এ ম্যাট্রিক্স ফিরে আসলো কিনা, এ ম্যাট্রিক্স ফিরে এসছে। তার মানে আমি এই প্রপার্টিটাকে একটা প্রপার্টি বলে চালাতে পারি, এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ করলে কি হবে, এ হবে। সিমিলারলি ওই একই রকম ভাবে আমি যদি এ ইনভার্সের হোল ইনভার্স করি তাহলেও কিন্তু আমার এ ফিরে আসবে। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রপার্টি আমি বলবো, সেটা হলো এ ট্রান্সপোজ করলাম কোনো একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করলাম করে যদি আমি এ ম্যাট্রিক্স পাই, মানে এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ তো এ আসে, কিন্তু আমি এখানে কিন্তু অন্য কথা বলছি, আমি বলছি এ ট্রান্সপোজ করে যদি এ কে ফিরে পাই তখন আমি ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। এর একটা এক্সাম্পল দেবো, এই সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দেবো। সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল কি, সাপোজ এ একটা ম্যাট্রিক্স আমি তুলে নিচ্ছি, এখানে ডায়াগোনালি এলিমেন্ট গুলো আমার 1 2 3 আছে, এখানে 4 7 আর 9। এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এই ম্যাট্রিক্সের আমি এবার ট্রান্সপোজ করব। এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি আসবে, ফার্স্ট কলাম আমার ফার্স্ট রোতে চলে যাবে, সেকেন্ড কলাম আমার চলে যাবে আবার সেকেন্ড রোতে, থার্ড কলাম চলে যাবে থার্ড রোতে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা আসলো এটা আবার কিন্তু এ ম্যাট্রিক্স চলে এসছে, তার মানে এ ট্রান্সপোজ কিন্তু এ। ঠিক আছে, তার জন্য আমার এই এ ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো। এবার আমার কথা হচ্ছে, এবার আমি হট করে এই এ ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বুঝলাম কি করে, একটু ভালো করে খেয়াল করে দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্সটার মানে ডায়াগোনালের রেসপেক্টে বাকি এলিমেন্ট গুলো সিমেট্রিক। মানে আমি যদি ডায়াগোনালি এই জিনিসটাকে যদি ভাঁজ করে দিই তাহলে দেখবে এই 4 4 এর ওপর ওভারল্যাপ করবে, 7 7 এর ওপর ওভারল্যাপ করবে, 9 9 এর ওপর ওভারল্যাপ করবে। এমনটা যদি হয় তাহলে আমি ওটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। এটা দেখে বোঝা যায়, একটা ম্যাট্রিক্স দেখে বোঝা যায় যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক কিনা। ঠিক আছে, আর কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হলে আমি ওটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারছি। আর একটা কথা, সেটা হলো যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়ে যায় তখন কিন্তু আমি এ ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর বলবো না, তখন ওটাকে কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটাকে আমি বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক। তাহলে এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়ে যায় তাহলে আমি ওটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলছি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ওপরে এই এতগুলো প্রপার্টি আমি ইউজ করতে পারবো। এবার আমি যে কথাটা বলবো, এবার আমি কিছু প্রবলেম সলভ করাবো, এই প্রবলেমগুলো সলভ করে দেবো। আমি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ম্যাট্রিক্স কিন্তু রিসেন্ট কিছু ইয়ার আগে ইনক্লুড করেছে সিলেবাসে, তো প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আমি সলভ করব। ঠিক আছে, তারপর তোমরা একটু বাড়িতে তোমাদের কাছে যে বই থাকবে সেই বইয়ের প্রবলেমগুলো সলভ করে দেখবে। যদি ওখানকার কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বারবার করে বলে দিচ্ছি জানাবে, আমি তাহলে কিন্তু সেগুলোকে নিয়েও আমি একটা ভিডিও বানাতে পারবো। নেক্সট আমি এখানে তাও বলে দিচ্ছি, পুরো জিনিসটাকে কভার করার চেষ্টা করছি, যেরকম টাইপের কোশ্চেনগুলো আসতে পারে এক্সামে সেই টাইপের কোশ্চেনগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এই প্রপার্টিগুলো আশা করি খাতায় তুলে নিয়েছো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে ম্যাথগুলো। তো দেখা যাক।
একটা এরকম একটা প্রবলেম আমি তুলে নিই। সিম্পল একটা প্রবলেম। প্রবলেম বলছে ফাইন্ড এ অ্যান্ড বি ফর হুইচ 3b minus 2a ইকুয়াল টু একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে অ্যান্ড 2a plus b ইকুয়াল টু 2 3 5 1 একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমি সলভ করব। তোমরা ছোটবেলায় এইরকম মানে এখানে এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এখানে এই দুটো ম্যাট্রিক্সের ভ্যালু অ্যাকচুয়ালি বার করতে হবে। তোমরা ছোটবেলায় করেছো এরকম টাইপের ইকুয়েশন দেওয়া থাকলে, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছো তারা জানো অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা জানো এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হয়। ওই সেম মেথড আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যালজেব্রা দিয়েই আমি ম্যাট্রিক্স গুলোকে সলভ করে আমি কি করব, এই ম্যাট্রিক্স গুলোর ভ্যালু বার করব। এ আর বি আমাকে এখানে বার করতে দিয়েছে। তো একটু খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাতে আমি কি করতে চলেছি, এই যে 3b মাইনাস 2a এটা দেওয়া আছে কি এর অ্যান্সার। সলিউশনটা আমি করছি। সলিউশনটা কি হচ্ছে, 3b মাইনাস 2a 10 1 3 5 এরকম একটা দিয়েছে। আর একটা যেটা দিয়েছে 2a প্লাস বি ইকুয়াল টু এটা। আচ্ছা একটু বলে দিই, এই কোশ্চেনটা লাস্ট না 2024-এ এসেছিল। তো কোশ্চেন গুলো কিন্তু যে রিপিট করবে, যেহেতু নতুন ম্যাট্রিক্সটা এখানে ঢোকানো হয়েছে এই সিলেবাসে, ম্যাট্রিক্সের এরকম প্রচুর প্রবলেম হয়। কোশ্চেন গুলো যে রিপিট করবে তার কোনো মানে নেই। কোশ্চেন গুলো টাইপ আসতে পারে। দেখবে তোমরা যখন বইয়ের ম্যাথগুলো যখন সলভ করবে, তখন দেখবে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রথমেই পেয়ে যাবে। এরকম সবকটা টাইপ আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। 3b মাইনাস 2a এরকম একটা জিনিস দেওয়া আছে, আমাকে বার করতে হবে। আচ্ছা আর একটা ওই ইকুয়েশন দেওয়া আছে, এটাকে একটু এইভাবে লিখি, মানে বি প্লাস 2a এরকম ভাবে লিখি, করতে সুবিধা হবে। আগে বি লিখলাম, তারপর 2a লিখলাম, 2 3 5 1। এখন তোমরা ছোটবেলায় যেরকম এলিমিনেশন মেথড সলভ করতে, এখানে যদি এই দুটোকে অ্যাড করা হয় তাহলে মাইনাস 2a প্লাস 2a ক্যান্সেল। কি হবে, 3b প্লাস বি করলে হবে 4b ইকুয়াল টু কি করতে হবে, এই দুটো ম্যাট্রিক্স অ্যাডিশন করতে হবে। ম্যাট্রিক্স গুলো অ্যাডিশন করা মানে এলিমেন্ট গুলো, সবকটা এলিমেন্টের সাথে সবকটা এলিমেন্ট জাস্ট সিম্পল অ্যাডিশন করে দেবো। এখানে 10 প্লাস 2 12, 1 প্লাস 3 4, 3 প্লাস 5 8, আর 5 প্লাস 1 6। ক্লিয়ার? নেক্সট আমাকে কি করতে হবে, বি ম্যাট্রিক্স বার করবার জন্য 4টাকে ডিভাইড করতে হবে ওই পাশে। এখানে কিন্তু আমি 4টাকে ডিভিশন করতে পারি, 4 একটা নিউমেরিক্যাল নাম্বার, ঠিক আছে, এটাকে ডিভিশন করতে পারি। ম্যাট্রিক্সের কিন্তু ডিভিশন হয় না, ম্যাট্রিক্সের ইনভার্স হয়। এখানে যদি কোনো ম্যাট্রিক্স থাকতো তাহলে কিন্তু আমি ডিভিশন করতে পারতাম না। এখানে যেহেতু একটা স্কেলার একটা ভ্যালু দিয়েছে, ওটাকে আমি ওই পাশে ডিভিশন করতে পারি। আর ডিভিশন করা মানে কিছুই না, এখানে 1/4টাকে মাল্টিপ্লাই করে দেওয়া। আর আমরা তো বলেছিলাম যে ম্যাট্রিক্সের যদি কোনো একটা স্কেলার ভ্যালু মাল্টিপ্লিকেশন করি, সেটা সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে কত হবে, 1/4 ইন্টু 12 করলে কত হবে 3, 1/4 ইন্টু 4 1, 1/4 ইন্টু 8 করলে 4 2 যা 8, 1/4 ইন্টু 6 করলে 6/4, 6/4 মানে 3/2 আসবে। এরকম রেখে দিলাম, এই আমার বেরালো বি ম্যাট্রিক্স। এখন যে কোনো একটা ইকুয়েশনে আমি যদি এই বি ম্যাট্রিক্সের ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমি এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। সাপোজ এই ইকুয়েশনে আমার বসালে সুবিধা হবে আশা করি। দেখা যাক, 2a প্লাস এই বি ম্যাট্রিক্সটা বসাচ্ছি, বি ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন লিখছি, 3 1 2 3/2 ইকুয়াল টু দেওয়া আছে 2 3 5 1। জাস্ট সিম্পল সলভ করবো এটাকে, সিম্পল এটাকে সলভ করব। কি হবে,
2a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা রাইট সাইডে গেলে প্লাসটা হয়ে যাবে আমার মাইনাস 2 3 5 1 মাইনাস 3 1 2 3/2 ক্যালকুলেশন করব 2a ইজ ইকুয়ালস টু এখানে আমার 2 মাইনাস 3 হবে -1 3 মাইনাস 1 হবে 2 5 মাইনাস 2 হবে 3 আর 1 মাইনাস 3/2 কি হবে -½ হবে কম ক্লিয়ার এবার আমাকে এ ম্যাট্রিক্স বার করতে গেলে এই 2টা রাইট সাইডে গেলে হাফ হয়ে যাচ্ছে হাফটা মাল্টিপ্লাই করলে কি আসবে হাফটা মাল্টিপ্লাই করলে আসবে -½ হাফ ইন্টু 2 করলে 1 হাফ ইন্টু 3 করলে 3/2 হাফ ইন্টু এটা করলে আসবে -1/4 কি হলো এইটা আসলো আমার এ ম্যাট্রিক্স এইটা আসলো আমার বি ম্যাট্রিক্স আমাকে বার করতে দিয়েছিল এ আর বি ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স আমি বের করে ফেললাম ঠিক এরকম কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম এরকম টাইপের প্রবলেম এলিমিনেশন মেথড করে সলভ করতে হয় ছোটবেলায় যেমন ভাবে এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি তোমরা সলভ করেছিলে ঠিক ওই রকম ভাবে করবে এইটা খুব সহজ বলে উত্তরে দেওয়া গেল অন্যান্য কোশ্চেনে কিন্তু এরকম কিন্তু কোইফিশিয়েন্ট গুলো ইকুয়াল পাবে না ইকুয়াল না পেলে কি করবে ইকুয়াল না পেলে তোমরা ছোটবেলায় কি করতে কোইফিশিয়েন্টকে ইকুয়াল করার চেষ্টা করতে তার জন্য কি এখানে সাপোজ 2a আছে আর এখানে 3a আছে তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি কি করব 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এর কোইফিশিয়েন্ট ইকুয়াল হবে আর এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তখন আমার এর কোইফিশিয়েন্টটা ইকুয়াল হবে আমি একটু বলে দিই এই যে 3b মাইনাস 2a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স আছে আর এখানে b প্লাস 3a এরকম একটা ম্যাট্রিক্স আছে এরকম থাকলে আমাকে যদি এর কোএফিসিয়েন্ট ইকুয়াল করতে হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 9b এটা হয়ে যাবে 6a আর এই ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্টকেও কিন্তু আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সিমিলারলি এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে 2b আর এখানে 6a কোএফিসিয়েন্ট ইকুয়াল হয়ে গেল আর এখানেও কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তারপরে অ্যাডিশন করতে পারো সাবট্রাকশন করতে পারো যেটা করলে কিন্তু আমার একটা ভেরিয়েবল অমিট হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে তাহলে আমি আর একটা ভেরিয়েবল ওখান থেকে বার করতে পারবো যেরকম ছোটবেলা সলভ করতে ওরকম ভাবেই সলভটা করা যাবে ক্লিয়ার তো আর একটা আমি প্রবলেম এরকম তুলে নিই নেক্সট আর একটা প্রবলেম তুলছি প্রবলেম 2 এরকম একটা ম্যাট্রিক্স আছে x minus 1 x plus 1 y plus 1 y minus 1 this matrix is equals to 4 6 5 3 ম্যাট্রিক্সটাকে ভয়ঙ্কর কিছু ভাবার দরকার নেই যেরকম ছোটবেলায় তোমরা অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতে ওই অ্যালজেব্রিক ক্যালকুলেশন করেই কিন্তু জিনিসগুলো হবে এখানে বলেছে কোশ্চেনটা বলেছে ফাইন্ড x and y এই টাইপের কোশ্চেনটা কিন্তু তোমরা বইয়ের এক্সাম্পল ঘাটলে পেয়ে যাবে কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা টাইপই আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে এক্স আর ওয়াই আমাকে সলভ করে বার করতে হবে তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দুটো ইকুয়াল তাহলে আমাকে কি করতে হবে এলিমেন্ট গুলোকে কম্পেয়ার করতে এখানে এক্স মাইনাস 1 আর এখানে ওর জায়গায় যে এলিমেন্টটা আছে 4 কম্পেয়ার করলাম দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে প্রত্যেকটা এলিমেন্ট গুলো কিন্তু ইকুয়াল হবে তাহলে এই ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে ফার্স্ট কলামে যে এলিমেন্টটা রয়েছে আর এই এলিমেন্টটা তাহলে ইকুয়াল করে দিলাম এখান থেকে আমি পেয়ে যাব এক্স এর ভ্যালু কত 4 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 সিমিলারলি এখানে y প্লাস 1 এর সাথে কাকে ইকুয়াল করব এই 5 কে ইকুয়াল করব করলে y এর ভ্যালু পাবো 5 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু
4। ক্লিয়ার? ও এক্স এর ভ্যালু 5 বেরিয়ে গেল, ওয়াই এর ভ্যালু 4 বেরিয়ে গেল। আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখন যদি তোমরা মনে করো যে আমি যদি x প্লাস 1 এর সাথে 6 ইকুয়াল করি তাহলে কি হবে, তাহলে কি সেম আসবে? দেখা যাক সেম আসে কিনা। x প্লাস 1 এর সাথে আমি 6 ইকুয়াল করলাম, তাহলেও কিন্তু আমার x ইকুয়াল টু 5 আসছে। আবার y মাইনাস 1 এর সাথে যদি আমি এখানকার 3 ইকুয়াল করি তাহলেও কিন্তু আমার y ইকুয়াল টু 4 আসছে। তো সেম আসবে, তাহলে আমার যে কোনো দুটোকে করলেই হয়ে যাবে, এটা যে করতে হবে তার কোনো মানে নেই। তাহলে আমার এখানে আনসার কি আসলো? x ইকুয়াল টু 5 অ্যান্ড y ইকুয়াল টু 4। নেক্সট আরেকটা প্রবলেম লিখবো। একটা কোশ্চেন দিয়েছে এখানে, প্রবলেম 3, এক্সপ্রেস দ্য ফলোইং in a single matrix. ম্যাট্রিক্সটা এমন আছে 3 minus 2 2 4 5 minus 1 minus 2 1 5 1 minus 2 3 minus 8 2 3 5 3 7 9 11 2। এই ম্যাট্রিক্সটাকে একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে বলেছে, কিছুই না, সিঙ্গেল ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা মানে একটা এইটাকে জাস্ট ক্যালকুলেশন করে দিতে হবে। খেয়াল করো যে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, যা বেরোবে তার সাথে এটাকে মাইনাস করে দিতে হবে। তো মাল্টিপ্লিকেশনের সময় আমি বলেছিলাম অর্ডার যদি ডিফারেন্ট হয় তাহলেও মাল্টিপ্লিকেশন করা যাবে, কিন্তু তার জন্য একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন? এইটাতে কিন্তু 3টে রো আছে আর 2টো কলাম আছে, তাহলে এটা হলো আমার 3 cos 2 ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটাতে 2টো কলাম আর 2টো রো আছে, 3টে কলাম আছে, তাহলে এটা হলো 2 ক্রস 3 ম্যাট্রিক্স। আমি কি বলেছিলাম? ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সেম হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল। তো এটাতে তার মানে পসিবল হচ্ছে। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পর যে ম্যাট্রিক্সটা আমার পাবো আনসারে, সেটা কিন্তু এই 3 ক্রস 3 ম্যাট্রিক্স পাবো। আর 3 ক্রস 3 ম্যাট্রিক্স যদি না আসে তাহলে কিন্তু এই সাবস্ট্রাকশনটা আর করতে পারবো না, তখন কিন্তু অর্ডার আলাদা হয়ে যাবে, আমি আবার সাবস্ট্রাকশনের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমি করব নর্মালি যেরকম করে। কি হবে নিয়ম? কি আমার আমার রুলস হচ্ছে এর ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম করতে হয়, তাহলে আমি ফার্স্ট এলিমেন্ট পাবো, তাহলে 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 ইন্টু 1 হলো 3 এর সাথে মাইনাস 2 আর মাইনাস 2 এর সাথে 1, কি তৈরি হয়ে গেল? ফার্স্ট এলিমেন্ট তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড এলিমেন্ট তৈরি করতে গেলে আমাকে এই রো এর সাথে সেকেন্ড কলাম করতে হবে, 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 2, সেকেন্ড কলাম হয়ে গেল, সরি সেকেন্ড এলিমেন্টটা পেলাম। এবার থার্ডটাকে পেতে গেলে থার্ড কলামের সাথে করতে হবে, 3 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 3। ক্লিয়ার? এবার ফার্স্ট রো এর সাথে সবকটা কলাম করে আমি ফার্স্ট রো তৈরি করলাম, সিমিলারলি সেকেন্ড রো এর সাথে সবকটা কলাম করলে সেকেন্ড রো তৈরি হবে। দেখা যাক, তাহলে 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4 ইন্টু 1 4 ইন্টু 1, নেক্সট 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু মাইনাস 2, নেক্সট 2 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 3, অর্থাৎ সেকেন্ড রো এর সাথে সবকটা কলাম করে আমি সেকেন্ড রো তৈরি করলাম। সিমিলারলি থার্ড রো এর সাথে সবকটা কলাম করব, 5 ইন্টু মাইনাস 2 মাইনাস 1 ইন্টু 1
নেক্সট 5 into 1 minus 1 into minus 2. Next 5 into 5 minus 1 into 3. থার্ড কলাম, থার্ড রো এর সাথে সবকটা কলাম করে আমি থার্ড রোটাকে তৈরি করলাম, আর এইটা যেমন আছে তেমন আপাতত লিখি। ক্লিয়ার? নেক্সট এটাকে একটু ক্যালকুলেট করব। 3 2 যা, এটা হবে -6 -2 -8, এটা হবে 3 মাইনাসে মাইনাসে +4, 3 + 4 কি হবে 7, এটা 5 3 যা 15, 15 - 6 9, -4 + 4 এটা হয়ে যাবে 0, 2 - 8 এটা হবে -6, 5 2 যা 10, 4 3 যা 12, 10 + 12, 10 + 12 আসছে 22, -10 -1 -11 আসবে, 5 মাইনাসে মাইনাসে +2, 5 + 2 7, 5 5 যা 25, 25 - 3 করলে কি আসবে 22, minus this matrix 8 2 3 5 3 7 9 11 2. ম্যাট্রিক্সের ম্যাথ গুলো এরকম মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন সাবট্রাকশন খুব সিম্পল হয়। আচ্ছা, এবার আমি সাবট্রাকশনটা করব। -8 -8 আসবে -16, 7 - 2 5, 9 - 3 6, 0 - 5 -5, -6 - 3 -9, 22 - 7 করলে কি হবে 15, -11 - 9 করলে কি আসবে -20, 7 - 11 -4, 22 - 2 করলে 20। এই যে ম্যাট্রিক্সটা আসলো একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট হয়ে গেল, যেটাকে আমার করতে বলেছিল। যাই হোক, এটা একটা প্রবলেম সলভ করলাম। নেক্সট আর একটা প্রবলেম নিয়ে আসবো। নেক্সট আর একটা প্রবলেম আমি এখানে তুলে নেব। এখানে একটা কোশ্চেন দিয়েছে, প্রবলেম 4, এ ইনভার্স দিয়ে দিয়েছে 2 5 3 3 1 2 1 2 -1, বলছে ফাইন্ড এ। এই কোশ্চেনটা এসছিল লাস্ট 2021-এ, এরকম টাইপের একটা কোশ্চেন এসেছিল। তো দেখা যাক এই কোশ্চেনটাকে সলভ করবো কিভাবে। তো আমাকে যেটা করতে হবে, এ ইনভার্স বার করতে দিয়ে, এ ইনভার্সটা দিয়ে দিয়েছে, এ বার করতে হবে। আর আমরা একটা প্রপার্টি একটু আগেই লিখেছিলাম, এ ইনভার্সের ইনভার্স করলে আমরা এ পাবো। তার মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ইনভার্স তো আসলে একটা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করতে, এই ম্যাট্রিক্সটার যদি ইনভার্স বার করি তাহলে আমার এ বেরিয়ে যাবে। মেন ফান্ডা এটাই, আমাকে যে ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে এটার ইনভার্স বার করতে হবে। এবার ইনভার্স কি করে বার করে তার টেকনিক আমি একটু আগেই বললাম। ইনভার্স বার করতে গেলে আমাকে ডিটারমিনেন্ট করতে হয়, ওটাকে নন সিঙ্গুলার কিনা চেক করতে হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে এক্সিস্ট করবে না, নন সিঙ্গুলার কিনা চেক করব, নন সিঙ্গুলার হলে ইনভার্স এক্সিস্ট করবে, তখন আমি অ্যাডজয়েন্টটা বার করব। তো যাই হোক, আমি ফার্স্টে চেক করব এটা এক্সিস্ট করছে কিনা, মানে ডিটারমিনেন্ট এ ইনভার্স বার করব। যেই ডেট লিখলাম তখন আমার কিন্তু সিম্বল চেঞ্জ হয়ে গেল, ডিটারমিনেন্ট হয়ে গেল। এটাকে আমি এবার সলভ করব। এই ডিটারমিনেন্টটাকে সলভ করলে কি আসবে, ডিটারমিনেন্টটাকে সলভ করলে আসবে 2 2 এর রেসপেক্টে মাইনর কি হবে 1 2 2 -1, তারপর -5 1, তার রেসপেক্টে মাইনর হবে 3 2 1 -1, তারপর হবে +3, ওর রেসপেক্টে মাইনর হবে 3 1 1। এটাকে ক্যালকুলেট করলে আসবে 2 ×
1 ইন্টু -1 করলে -1, -2 ইন্টু 2 করলে 4, -5 ইন্টু 3 1 -3, এখানে -2, প্লাস 3 ইন্টু 3 2 যা 6 -1। ক্যালকুলেট করব, নিজেরা ক্যালকুলেট করতে পারবে এটাকে কি হবে। 2 ইন্টু -5 -5 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 5, 5 2 যা 10, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 যা 25, 5 3 যা 15। তাহলে কি আসলো, 15 - 10 করলে আসবে, আচ্ছা 15 - 10 করলে আসবে 5, 5 + 25 করলে আসবে 30। এটা কি জিরো আসলো? এটা জিরো আসলো না, ডিটারমিনেন্টটা কিন্তু আমার জিরো আসে। আর ডিটারমিনেন্ট জিরো আসেনি মানে আমি বলতে পারবো যে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করছে। তার মানে এ ইনভার্স এর ইনভার্স এক্সিস্ট করছে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো তাই এক্সিস্ট করছে। এবার আমি অ্যাডজয়েন্ট এ তে এগিয়ে যাব, যে অ্যাডজয়েন্ট এ কি বেরাচ্ছে। তার কারণ আমার ইনভার্সের ফর্মুলাতে কি আছে, অ্যাডজয়েন্ট এ আছে আর ডেট এ আছে। তো আমার এখানে এর জায়গায় এ ইনভার্স, যাই হোক আমি এ ইনভার্স এক্সিস্ট করছে যখন, আমি অ্যাডজয়েন্ট এটা এদিকে বার করছি। অ্যাডজয়েন্ট এ কি হবে, অ্যাডজয়েন্ট এ করতে গেলে আমাকে এই যে ম্যাট্রিক্সটার সবকটা এলিমেন্টের মাইনর নিতে হবে। সবকটা এলিমেন্টের মাইনর বলতে 2 এর মাইনর কি, 1 2 2 -1। আচ্ছা তারপরে 5 এর মাইনর কি হবে, 5 এর মাইনর হবে 3 2 1 -1, 3 2 1 -1। 3 এর মাইনর হবে 3 1 1 2, 3 1 1 2। নেক্সট এখানে এই 3 এর মাইনর হবে 5 3 2 -1। এই 1 এর মাইনর হবে 2 3 1 -1। এই 2 এর মাইনর হবে 2 5 1 2। নেক্সট এই 1 এর মাইনর হবে 5 3 1 2। টু এর মাইনর হবে 2 3 3 2। লাস্ট -1 এর মাইনর হবে 2 5 3 1। খেয়াল রাখবে এই অ্যাডজয়েন্ট এ কিন্তু একটা ম্যাট্রিক্স, ওটা যদি বাই চান্স ভুলেও কেউ ডিটারমিনেন্ট বসিয়ে দাও, অনেকে এই জায়গাটা ভুল করতে পারে, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, তাহলে কিন্তু মার্কস কাটবে। এই টোটাল ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে আমার অ্যাডজয়েন্টে বেরিয়ে যাবে। তবে ভেতরে সাইন গুলো কি হবে, ফার্স্টেরটা প্লাস হয়, তারপরে মাইনাস হয়, তারপর প্লাস হয়, তারপর মাইনাস হয়, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর লাস্টে গিয়ে প্লাস। এটাকে ক্যালকুলেট করব, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করতে পারবে। -1 -2 -1 -2 2 যা 4। এখানে কি হবে, আগে একটা মাইনাস আছে, -3 -2। এখানে প্লাস আছে, তার আগে 3 2 যা 6 -1। এখানে আসবে -5 -6। এখানে আসবে -2 -3। এখানে আসবে এখানে আসবে 4 -5, 10 -3, 4 -9, 2 -15। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ এখনো করা হয়নি। নেক্সট কি, আমি এগুলোকে ক্যালকুলেট করব। এটা আসবে -5, এটা আসবে -5, মাইনাসে মাইনাসে +5, এটা আমার 5 আসছে। এটা আসছে কত, 11। এটা আসছে -5, এটা আসছে +1, এটা 7,
এটা আসবে +5, এটা আসবে -13। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে আমার কি আসবে? ট্রান্সপোজ মানে কি? ফার্স্ট কলাম হয়ে যাবে ফার্স্ট রো -5 11 7, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো 5 -5 5, থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো অর্থাৎ 5 1 -13। দিস ইজ দ্য অ্যাডজয়েন্ট, সরি এটা অ্যাডজয়েন্ট এ ইনভার্স ছিল, এ ইনভার্সের অ্যাডজয়েন্ট বের করলাম। এখন আমাকে বার করতে হবে এ বা ম্যাট্রিক্সটা বার করতে হবে। এ ম্যাট্রিক্স মানে হলো এ ইনভার্সের ইনভার্স, অর্থাৎ 1/det A ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স। আর det A ইনভার্স কত বেরিয়েছে? 30 বেরিয়েছে। তার মানে 1/30 ইন্টু অ্যাডজয়েন্টের ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো ম্যাট্রিক্সটা। তাহলে এটা হলো আমার ফাইনাল এ ইনভার্সের ইনভার্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা ফাইনালি আমার এখানে বেরিয়ে গেল। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক আমার এখানে যদি এ দিয়ে দেয়, এ ইনভার্স বার করতে দেয়, ঠিক এইভাবে করব। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলো হয়। ক্লিয়ার? নেক্সট আরেকটা ম্যাথ আমি তুলে নিচ্ছি। প্রবলেম 5। একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ বলে, -1 3 5 1 -3 -5 -1 3 5, show that a square equal to a. Hence find the matrix B which satisfies the relation which satisfies the relation 3a square minus 2a plus 5 plus b equal to I3। এই ম্যাট্রিক্স এই কোশ্চেনটা 2021 এর কোশ্চেন। এটাকে কি করে সলভ করব? আমাকে ফার্স্ট কাজ যেটা করতে দিয়েছে, এ স্কোয়ারের ভ্যালু এ সেটা দেখাতে বলছে। তো দেখাই। এ স্কোয়ার মানে কিন্তু তোমরা এরকম স্কোয়ার করে দিলে হবে না। এ স্কোয়ার মানে কিন্তু এ ইন্টু এ, মানে এই দুটো ম্যাট্রিক্সকে সিম্পল মাল্টিপ্লিকেশন করতে হবে। -1 3 5 1 -3 -5 -1 3 5 ইন্টু -1 3 5 1 -3 -5 -1 3 5, এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে। এ স্কোয়ার মানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের আবার স্কোয়ার করে দিলে হবে না, দুটো ম্যাট্রিক্স যেরকম মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশন রুল দিয়ে মাল্টিপ্লিকেশন করে যেতে হবে। তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশনটা আমি করে দেখি যে ভ্যালুটা আমার কি আসছে। তো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম যখন করব, -1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 5 ইন্টু -1। ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, -1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু -3 প্লাস 5 ইন্টু 3। ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম, -1 ইন্টু 5 প্লাস 3 ইন্টু -5 প্লাস 5 ইন্টু 5। সেকেন্ড রো এর সাথে সব কটা কলাম হবে এবার, 1 ইন্টু -1 -3 ইন্টু 1 -5 ইন্টু -1। সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, 1 ইন্টু 3 -3 ইন্টু -3
-5 × 3, সেকেন্ড রোয়ের সাথে থার্ড কলাম -1, আচ্ছা না 1, 1 × 5 -3 × -5, আর কি আছে -5 × 5। এবার থার্ড রোয়ের সাথে সবকটা কলাম করবে -1 × -1 প্লাস 3 × 1 প্লাস 5 × -1। ঠিক করছি। নেক্সট -1 × 3 প্লাস 3 × -3 প্লাস 5 × 3। নেক্সট -1 × 5 প্লাস 3 × -5 প্লাস 5 × 5। এটার ক্যালকুলেশন হবে, এটা 1 3 1 4 4 - 5 -1, 3 3 যা -9, 5 3 যা 15, 15 - 3 করলে 12, 12 - 9 করলে 3। এটা আসবে 25 - 5 20, 20 - 15 5। এটা আসছে কত 5, 5 - 1 4, 4 - 3 1, 3 3 যা 9, 9 + 3 12, 12 - 15 করলে আসবে -3। এটা 5, 5 + 15 করলে আসবে 20, 20 - 25 করলে -5। এগুলো মাইনাস আছে। এটা 1 + 3 4, 4 - 5 করলে -1। এখানে -9 -12 প্লাস 15 করলে 3, আর ওটা আসছে 5। ক্লিয়ার? এই খেয়াল করে দেখো, এটা আবার এই ম্যাট্রিক্স ফিরে এসছে, তার মানে প্রুফ হয়ে গেল a² = a। আমরা প্রুফ করলাম কি a² = a। এখন সেকেন্ড কন্ডিশনটা বলেছে, মানে সেকেন্ড যে রিলেশনটা আমাকে দিয়ে দিয়েছে ওখান থেকে বি ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে। এখানে I3 মানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, এগুলো সব 3 × 3 ম্যাট্রিক্স, তার মানে এখানে আইটাও কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স হবে। তো এটা আমাকে দেখাতে বলেছে বি এর ভ্যালুটা কি হবে, হেন্স ফাইন্ড বলেছে, মানে আমি এখানে a² এর যে ভ্যালুটা a হয় এটা আমি ডাইরেক্ট এখানে বসাতে পারবো। কিভাবে করব দেখা যায়। এই পার্টটাকে মুছে দিচ্ছি, সেকেন্ড পার্টটা করবো এবার। সেকেন্ড পার্টের সলিউশন করতে হবে। (3a² - 2a + b = I3) এই রিলেশনটা আমার দিয়ে দিয়েছে। এখানে আমি প্রুফ করলাম কি a² = a, তাহলে আমি a² = a পুট করে দিই, -2a + b = I3। তাহলে 3a - 2a করলে কি আসবে a আসবে, a + b = I3। আমি যদি বি ম্যাট্রিক্সটা বার করি তাহলে আমাকে I3 থেকে এ ম্যাট্রিক্সটাকে মাইনাস করতে হবে, ব্যাস ম্যাট্রিক্সগুলোকে তুলে নিয়ে ক্যালকুলেশন করলে আমার বি ম্যাট্রিক্স বেরিয়ে যাবে। তাহলে বি ম্যাট্রিক্স মানে কি, I3 মানে এরকম 1 0 0 0 1 0 0 0 1। I3টা কেমন হয় সেটা আশা করি তোমরা জানো, আগের ভিডিওতে বলা আছে। আর এ ম্যাট্রিক্সটা কেমন দেওয়া আছে, -1 3 5 1 -3 -5 -1 3 5। এই দুটো ম্যাট্রিক্সকে সাবট্রাকশন করলে আমি পেয়ে যাব বি ম্যাট্রিক্স। এখানে 1 - 1 করলে হবে 2, 0 - 3 করলে হবে -3, 0 - 5 করলে হবে -5। নেক্সট 0 - 1 করলে হবে -1, 1 - 3 করলে হবে 4, 0 - 5 করলে হবে 5, 0 - 1 করলে হবে 1, 0 - 3 করলে হবে -3, 1 - 5 করলে হবে -4। দিস ইজ দ্য বি ম্যাট্রিক্স। ব্যাস আমার বি ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। ঠিক আছে, বেশ। আরো কিছু আমি প্রবলেম সলভ করব, আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি সলভ করব। এখানে 5টা প্রবলেম সলভ করলাম। আরো প্রবলেম সলভ করবার জন্য আমাকে আর একটা পার্ট 3 ভিডিও আমাকে আনতে হবে।
আমি যদিও বলেছিলাম দুটো পার্টে আমি শেষ করব, কিন্তু আমার ফোনের যেহেতু ফোন থেকে আমি ভিডিওগুলো করি, আর মেমোরি প্রবলেমের জন্য আমাকে ভিডিও যে বেশি বড় হয়ে গেলে সেটাকে আপলোড করতে প্রবলেম হয়, যার জন্য আমি আরেকটা পার্ট 3 ভিডিও আনবো, ওখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করে তোমাদের দেখাবো। ওই পার্টটা বেশি বড় হবে না, ওই পার্টটা খুব ছোট একটা পার্ট হবে, ওটাও তোমরা দেখবে। তাহলে কিন্তু পুরো ম্যাট্রিক্স নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। আর ডিটারমিনেন্ট নিয়ে আমি আলাদা একটা অন্য ক্লাস করব। তার আগে আমি ইউনিট 2 বা অন্য কোনো ইউনিটের কিছু চ্যাপ্টার্স আরো ভিডিও আমি নেক্সট আরো যে ভিডিওগুলো আমি পরপর আনবো সেগুলোতে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো তার জন্য।